নবীর উম্মতেরা শুনে রেখে দেন ইমানদার ভাইজানেরা, মেয়েরা মা বোনেরা তোমরা কান খাড়া করে শোনো। আমার মেয়েরা মা বোনেরা শুনে রেখে দাও, এটা ইহিয়া হুজুরের বাপ দাদার 14 পুরুষের দলিল বলা হয় না। রাসূল নিজে বলছেন অধিকাংশ মেয়েরা সব জাহান্নামের মধ্যে যাবে। দুই শ্রেণীর মেয়েরা, এক নম্বর হলো যারা স্বামীকে স্বামী বলে মানে না, সম্মান দেয় না, স্বামীর কথা মতো চলে না, স্বামীকে গালাগালি দেয়, স্বামীকে মারতে যায়, এমনকি স্বামীকে শুনে রেখে দেন, এমনকি স্বামী এক বলে বিবি আর এক লাইনে চলে যায়, স্বামীর হুকুম মতো চলে না। আল্লাহ রাসূল বলছেন ওই মেয়েটা জাহান্নামী হয়ে যাবে। আর দুই নম্বর মেয়ে মানুষটা রাসূলুল্লাহকে সাহাবারা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আর এক শ্রেণীর মেয়েরা অধিকাংশ দেখতে পাচ্ছি জাহান্নামের মধ্যে যাচ্ছে। আল্লাহ রাসূল দয়াময় বলেন ওই মেয়েটা জাহান্নামী হবে। আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাত, যে মেয়ে মানুষটা অপর পুরুষকে দেখা দেয়, বেগানা মানুষকে দেখা দেয়, যে মেয়ে মানুষটা মাথার চুল খুলে দিয়ে গায়ে মাথায় কাপড় নাই বিপর্দা মতো ঘুরে ঘুরে বেড়ায়, রাসূলুল্লাহ বলছে যে মেয়ে মানুষটা বাজারে ঘাটে রাস্তাঘাটে ঘুরে ঘুরে বেড়ায়, আল্লাহ রাসূল বলছেন ওই মেয়েটা হলো দায়ুস মেয়ে মানুষ। ওই মেয়েটা যদি মারা যায় জীবনে কখনো জান্নাতে ঢুকতে পারবে না। আর এটাও জেনে রাখবে, যত মেয়েরা বাজারে ঘাটে রাস্তাঘাটে ঘুরে বেড়াতে জানবে, এটা মেয়েদের দোষ নাই, গার্জেনের দোষ আছে না নাই জোরে বলুন। আমার স্ত্রী ফাঁকে বেরোবে, বিবির ক্ষমতা আছে বেরোবে। ওই জন্য একটা কথা আছে কি জানেন, বিয়ে যদি করতে চান, এখনকার জোয়ান ছেলেদের যাদের বিয়ে হয় না তাদেরকে বলছি আবার, তুমি বিয়ে শাদী করো, জীবনে মনে নিয়ত করে নাও আমি শ্বশুর বাড়ি কোনো জিনিস একটা দানা পর্যন্ত লোবো না, তাহলে তোমার কথা বলা পাওয়ার থাকবে। আর তুমি যদি শ্বশুর বাড়ি মাল নিয়ে বসে থাকো না, উঠতে বসতে ওই মেয়েটা তোমাকে ঝাড় দেবে, বেশি ফটফট করে নি তুমি আমার বাপের নিয়ে হয়ে যাবে। ঠিক বলছি না ভুল বলছি? আর আপনি বলতে পারবেন এই বড্ড মাথা গরম হচ্ছে না, যা তোর বাপের নিয়ে বসে নাই, যা ব্রেনটা ওয়াশ করে এক দু সপ্তাহ মায়ের বাড়ি ঘুরে আয়। কথা বলেন না, মেয়েদের ক্ষমতা নেই ফাঁকে বেরোবে। ফুরফুরা শরীফে গেছে কিন্তু অন্য মেয়ে দেখতে পাবেন, হুজুরদের মেয়েগুলোকে একবার কেউ দেখেছে? হুজুরদের স্ত্রীকে কেউ দেখেছে? তাহলে পর্দা খালি হুজুরদের মৌলভী সাহেবদের জন্য? পর্দা হলো সারা বিশ্বে মুসলমানদের মেয়েদের জন্য। কথা ঠিক না বেঠিক? এই ওখানে কে কথা বলছে একটু মানা কর, নাহলে ওকে একটা বক্তা দেবো, ওকে একটা বক্তা দিয়ে আসো, দাওয়াত বাড়বে। আমি জানি এখন আসবে না ওরা, এই যে ঘুরেফেরা করছে না, এদের এখন সিগন্যাল পড়ে না, এরা এখন আসবে না, ঠিক টাইমে ঢুকবে যখন তুমি ইয়া নবী সালাম আলাইকুম চল খাবার লাইন হয়ে যাবে। আজকের যদি মানবতা, যদি এই মুসলমানদের ছেলে যদি আজকে জ্ঞান যদি বিবেক যদি থাকতো, এত সুন্দর জলসা মাহফিল ছেড়ে দিয়ে রাস্তাঘাটে বাজারে ঘাটে ঘুরে বেড়াতো না, ঘরেও বসে থাকতো না। মেয়েরা আমার মনে হয় কি জানেন, রাগ করবেন না, আজকের এই জলসার কমিটিরা জলসা না দিয়ে ভিডিওর ব্যবস্থা করতে পারতেন, জলসা না দিয়ে ফাংশন কাওয়ালি যাত্রা দিতে পারতেন, আমার ভাইজানেরা এতক্ষণ লোকে লোকারণ হয়ে যেতেন। তবে জেনে রাখবেন, জহর জহুরিকে চেনে, শুয়ার চেনে কচু, আর বাঁদর চেনে কলা। যে যেমন তাকে তেমন জিনিস মিলাবে। যাদের গু খাওয়া অভ্যেস আছে, কি মধু খাবে? আর যাদের মধু খাওয়া অভ্যেস আছে তারা কি গু খাবে? যাদের গান বাজনা ফাংশন কাওয়ালি শোনা অভ্যেস আছে তারা এইসব পছন্দ হবে।
কমিটির মানুষ এমন একটা বাগান তৈরি করেছে, এরা ভিডিও দেয় না, জলসা ভিডিও দেয় না, ফাংশন করায় না, যাত্রা দেয় না, এরা এমন একটা বাগান তৈরি করেছে যে বাগানটার নাম হলো রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। এই বাগানে কেউ হাজির থাকুক নাই থাকুক, এই বাগানে স্বয়ং রাসূলুল্লাহ নিজে বলছে, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় আমি রাসূলুল্লাহ স্বয়ং এখানে আমি নিজে হাজির হয়ে যাই। আরো জোরে বলুন, আমার রাসূল হাজির হতে পারে না বলে না? আবার এক শ্রেণীর মানুষ তারা বলে আপনি ইয়া নবী সালাম আলাইকা কিসে, অত মিলাদ মাহফিল সব এসানি করার দরকার কিসে, বিশ্ব নবী দিবস করার দরকার কিসে? রাসূল তো আমাদের মতন মানুষ, কি গো বলে নাকি? রাসূল কি আমাদের মতন মানুষ? যারা দলিল দিচ্ছে তারাও একটা বড় আলেম, আর আপনি বলছেন মানুষ নয়, এরাও একটা মাল আলেম। তাহলে আপনি কোন আলেমের কথা নেবেন? যারা বলছে না মানুষ তুমি আমাদের মতন, আর এক আলেম বলছে আমাদের মতন মানুষ নয়। তাহলে দুটো আলেম বেরিয়েছে, দুটো আলেমের মধ্যে কার কথা শুনবেন? আরে কথা বলে না, বলে ভালো লাগে না, শ্রোতার চাকলে বক্তার চাকলে। আপনি ভাবছেন যারা বলছেন না চলবে না তারাও কিন্তু আলেম, তারাও দলিল দেবে, আর এরাও দলিল দেবে। রাসূল পাক বলছেন, আল্লাহর হাবিব বলেন আমি রাসূলুল্লাহ তোমাদের মতো মানুষ বটে, তবে সে মানুষ নয়। আল্লাহ রাসূলের সাথে আমাদের তফাৎ আছে না নাই? জোরে বলুন, আছে না? কি তফাৎ আছে? রাসূলের মাথায় চুল আছে না নাই? আমাদেরও মাথায় চুল আছে, রসুলের মাথা আছে, আমাদের মাথা। রসুলের দুইটা চোখ, আমাদের দুইটা চোখ। রসুলের দুইটা নাক, রসুলের দুইটা কান, আমাদেরও কান। রসুলের নাক দুইটা আছে, আমাদেরও নাক দুইটা আছে। রসুলের দুইটা হাত, আমাদেরও দুইটা হাত। রসুলের দুইটা পা, আমাদেরও দুইটা পা। রসুলও খান, আমরা খাই। রসুলও ঘুমোই, আমরা ঘুমোই। রসুলও কাঁদে, আমরা কাঁদি। রসুলে ঘুমোই, আমরা ঘুমোই। রসুলও হাসে, আমরা হাসি। রসুলও পিশাব পায়খানা করে, আমরা পিশাব পায়খানা করে। ও নবীর উম্মতেরা শুনে কে দেন, আল্লাহ রাসূল বলছেন তোমার সঙ্গে আমার তফাৎ ওই জায়গাটা, আল্লাহ পাক আমাকে যে চোখে দেখায় তোমরা কিন্তু সে চোখে দেখতে পাও না। আল্লাহ আমাকে যে কানে শোনায় তোমরা কিন্তু সে কানে শুনতে পাও না। এ নবীর উম্মতেরা, আল্লাহ রাসূল বলছে তোমাদের কাছে ওহী আসে না, ওহী মানে সংবাদ। আমি রাসূলুল্লাহর কাছে ওহী এসে যায়, তোমাদের ছায়া আছে, আমি রাসূলুল্লাহর ছায়া না। আরো তফাৎ দেবে। রাসূলের পিশাবটা পাক না না পাক? আরে জোরে বলে। আর আমাদের পিচ্ছা মনে হচ্ছে আরো পাক নাই। পাগলে কি নাই বলে আর ছাগলে অল্প বিদ্যে হলে কি হয়? ভয়ঙ্কর গায়ে গোশ নেই, গোবরে চর্বি। রসুল আমাদের মতন মানুষ। রসুলের পিশাব একজন সাহাবা হুজুর খেয়ে নিয়েছিল, সে পাগল একজন সাহাবা। খাবার পরে রসুল বলেছিলেন কি যে আমার পিশাব খেয়েছে বাবা, আমি রাসূলুল্লাহ বলে যাচ্ছি তার পেটের বিমার বলতে জীবনে কখনো রোগ বিমার বলতে আর হবে না। আর যে সাহাবা হুজুর খেয়েছিলেন সেই সাহাবা হুজুরের সারা শরীর থেকে মাথা থেকে পা পর্যন্ত মিশকে আম্বারের মতো খুশবু বেরোতে শুরু হয়ে গেছে। আর ওই শয়তানটাকে বলে রসুল যখন রসুলের সাথে তুলনা করছে, এক কাজ কর, তুইও মুসলমান আমিও মুসলমান, তুইও মানুষ আর আমিও মানুষ, তোকে বেশি দেবো না। রসুলের পিশাব তো সম্পূর্ণ খেয়ে দিয়েছিল, আমি সামান্য একটু চায়ের চামচে পিঠে করে দিচ্ছি, খেয়ে দেখ, টেস্ট করে দেখ, ভালো লাগলে আবার বলছি। বিশ্বাস শুধু পাক নয়, পায়খানা পাক, আল্লাহ রসুলের রক্তটা হলো পাক। আমার রসুলের শরীর পসিনা মানে ঘাম, আমার রসুলের শরীর থেকে যখন ঘাম বেরিয়ে যায়, ঘাম বেরিয়ে যেত, আমার রসুলের ঘাম থেকে মিশকে আম্বারের মতন খুশবু বেরোতে থাকে। আর
আপনার আমার ঘাম থেকে কি ফুলে খুশবে না? এত সুন্দর খুশবে না আপনার আমার ঘাম থেকে? ফোঁটা দেখেছেন? ফোঁটা রাগ করছেন না? নবীর সামনে উল্টো কথা বলবে, আমরা শুনে যাব। এই যে আমাদের জিহাদের টাইম হয়ে গেছে, জিহাদ করার লাইন এসে গেছে। আমার রসুলের উপর আঘাত দিয়েছে, কথা শুনে বেশি জীবন দেবো না তোমরা জোরে বলেন। কারা জীবন দেবেন না হাত তুলুন। শহীদের এবারে শহীদ হওয়ার লাইন হয়ে গেছে। কেন শহীদ হবো? ইমানের পাওয়ার, ইমানের কুয়াত, ইমানের শক্তি থাকলে শুনে রেখে দেন, আমাদের বেশি যাওয়া মুসলমানদের লাগবে না। ইমানের পাওয়ার, বদরের যুদ্ধে যখন আমার ভাইজানেরা 313 জন মুসলমান ছিল, আর ইহুদিদের বেঈমানদের কাফেরদের দলের মধ্যে 1000, এই 1000 আর 313 কত? কোন সংখ্যাটা বেশি? কাদের? ইহুদিদের। ইসলামকে জিন্দা করার জন্য 313 জন উঠে পড়ে লেগেছিল। আল্লাহ বলছেন, আমার বান্দা তুমি আমার ইসলামকে জিন্দা করার জন্য পিছবে না। যত রকম বিপদ আপদ আসুন কেন, তোমার সাথে কেউ থাকো না থাকো, আমি আল্লাহ স্বয়ং তোমার সাথে লড়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ মানে আর আমাদের যা হাল, আল্লাহ আমাদের আমাদের সাহায্য করবে? আল্লাহ নিজে কথা দিয়েছে, বান্দা তুমি যদি আমার হতে পারো, একটা বান্দা যদি আমার হতে পারে, একটা বান্দা যদি ওই বান্দাটা আমার পাগল বান্দা যদি কোনো বিপদে মুসিবতে পড়ে যায়, ওই জায়গায় কেউ যদি বাঁচাবার কেউ যদি না থাকে, আমি আল্লাহ পাক তাকে বাঁচাবার জন্য আসমান থেকে 500 ফেরেশতা ছেড়ে দেব। কড়া 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 হাদিস শরীফে আসছে 500 ফেরেশতা দ্বারা উপরে বাঁচাবে। 313 জনের মধ্যে শুনে রেখে দেন, এই 313 জনের মধ্যে যখন জিহাদ করতে হতে 1000 ইহুদিদের সাথে ইসলামকে জিন্দা করার জন্য জিহাদ করে যুদ্ধ করতে করতে এমন সময় দেখতে পাওয়া যায় ওই 313 জন যখন পিছিয়ে আসছে, আল্লাহ বলছে পিছবি না, পিছবি না, আমি আল্লাহ পাক ওই তোমাদের সাহায্য করার জন্য আমি আল্লাহ পাক আসমান থেকে 5000 ফেরেশতা আমি দান করে দিলাম। আল্লাহ পাক এই 313 জনের দ্বারাই আল্লাহ সারা পৃথিবীতে আল্লাহ ইসলামের আলো আল্লাহ জ্বালিয়ে দিয়েছিলেন। ইসলামের আলো আজকে আবার সেই ইসলামের উপর আঘাত আসছে। এটাও জেনে রাখবেন, একমাত্র মুসলমান মার খাচ্ছে একটাই কারণ হলো আমাদের মধ্যে মহব্বত নাই, মিল নাই, ভালোবাসা নেই। গায়ের কোমরা সুযোগ দিয়েছে এই সময় মুসলমানদেরকে সাইজ করে কর, যেহেতু ওদের মধ্যে একতা। আজকে যদি মিল থাকতো, ভালোবাসা থাকতো, আমাদের মুসলমানদের আমাদের এই দুর্দশা হতো। কেউ তবলিগ, কেউ জামাত, কেউ বেরোলি, কেউ ওয়াহাবি, কেউ আহলাদি, কেউ আজানকারী, কেউ ফুরফুরা, কেউ আটুসি, কেউ জনপুরি, কেউ ইনাকপুরি, কেউ বাঁশকার, নানা রকম দল করছে। আমাদের মধ্যে একতা আছে। নবীর উম্মতেরা শুনে রেখে দেন, আমি আগে ওয়াজ করেছি ভাইজানেরা মেয়েদের বিষয়ে, আবার শুনে রেখে দেন, আমি কিন্তু আবার ইসলামকে জিন্দা করার জন্য বলছি, শুনে রেখে দেন। তবে জেনে রাখবে ভাইজানেরা, তবে এই মুসলমান শুধু জালেম সরকারকে দিয়ে জালেম সরকারের উপরে বিদ্রোহ করে না, দুটো ইমার ভাইজানেরা দুই দিকে মুসলমান বিপদে পড়ে গেছে। আল্লাহ পাক আমরা কেমন করে বাঁচবো আমি চিন্তা করছি। আল্লাহ ও নবীর উম্মতেরা শুনে রেখে দেন, রাসূলুল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন, দুনিয়া ও সিজিলিল মুমিনিন,
দুনিয়াটা ইমানদার মুমিন বান্দাদের জন্য দুনিয়াটা হবে জেলখানা, কাফের মুশরিক বেঈমানের জন্য দুনিয়াটা হবে ভাইজানেরা জান্নাত। এই মুসলমান আজকে দুটো বিষয় পড়ে যাচ্ছে, দুটো বিষয়ের জন্য এই মুসলমান বিপদে মুসিবতে পড়ে যাচ্ছে ভাইজানেরাও। এক নম্বর হলো শুনে রেখে দেন, এই মুসলমান এক নম্বর বিপদে পড়ে গেছে, আল্লাহ জান বাঁচানো ফরজ হয়ে গেছে, আল্লাহ পাক ঈমান বাঁচানো জান বাঁচানো ফরজ হয়ে গেছে। আজকে এমন সরকার বেরিয়েছে আল্লাহ আমাদের মুসলমানদের বিপদে হয়ে দাঁড়িয়ে পড়েছে। দেখছেন না মুসলমান কেমন উপরে মুসলমানের উপরে জুলুম শুরু হয়ে গেছে। আর হাদিস শরীফে আছে মুসলমান শুনে রেখে দাও, আল্লাহ রাসূল বলছে জালিম সরকার কখন আসবে জানেন? এ মুসলমানের ছেলেরাও শুনে রেখে দাও, জালিম সরকার কেন এসেছে শুনে রেখে দাও। এটা সরকারকে দোষী করবেন না, রাসূলুল্লাহ বলছেন অধিকাংশ মুসলমানরা মার খাবে। শুনে রেখে দেন রাসূলুল্লাহ বলছে জালিম সরকার কোন সময় মুসলমানদের অত্যাচার শুরু করবে? যখনই দেখতে পাবে মুসলমানের বাড়িতে গান বাজনা শুরু হয়ে গেছে। মুসলমানের বাড়িতে গান বাজনা হচ্ছে না হয়নি? আরে কথা বলে, অধিকাংশ মুসলমানের বাড়িতে এখন সিনেমা হল হয়ে গেছে। মোবাইল ছাড়া ভাত খাবে না। বড় মানুষ তো দূরের কথা, একটা বাচ্চা ছেলে মোবাইল ছাড়া ভাত খেতে চায় না, কথা ঠিক না বেটি? আর এই মোবাইলটা জানবে, ছোট হোক আর বড় হোক, এইটা যে ঘাটছে না তার ব্রেনে একটু আঘাত আসছে, দেখে নেবেন অধিকাংশ জোয়ান ছেলেদের মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে। কেন হবে না? এটার মধ্যে কি আছে জানেন? যে জিনিসটা বিনা তারে এসে কথা বলছে, এখানে সারা পৃথিবীতে কথা হচ্ছে। নবীর উম্মতরা শুনে রেখে দেন, রাসূল যেটা বলেছে সেটাই হবে শিওর। অধিকাংশ মুসলমানের বাড়িতে সিনেমা ঘর হয়ে যাচ্ছে। জালেম সরকার কখন আসবে জানেন? আল্লাহ রাসূল দানি বলেন যখনই দেখতে পাবেন মুসলমানের বাড়িতে সুদের হাওয়া, ঘুষের হাওয়া, মদের হাওয়া চলছে ভাইজানেরা, আল্লাহ রাসূল বলেন যখনই দেখতে পাবে মুসলমানের বাড়িতে নামাজ রোজা কোরআন তেলাওয়াত উঠে চলে যাচ্ছে। আগেকারে লক্ষ্য করে দেখুন, আজকে অনেকে বয়স্ক মানুষ আছে, জিজ্ঞাসা করে দেখুন আমাদের আব্বা মায়েরা ফজরের নামাজের জন্য তুলতেন, এবং ফজরের নামাজ শুধু তিলাওয়াত নামাজ পড়ার জন্য নয়, এবং নামাজটা পড়ে একটু কোরআন তেলাওয়াত করতে বলতেন। হাঁকি না জোরে বলুন। এখন ছেলেরা করে না কেন? রাগ করবেন। এখনকার ছেলেরা নামাজ পড়বে কি? বাপ নিজেই নামাজ পড়ে না, ছেলেকে কি পড়তে বলবে? ফজরের নামাজে মসজিদে কজন মুসল্লি হয় আল্লাহর দিকে চেয়ে বলুন তো দেখি, কজন মুসল্লি হয়? বললে মা মার খায়, না বললে বাপ ব্যাংক খায়। বাপেরা মায়েরা ছেলেদেরকে কোন মুখ নিয়ে বলবে এই শয়তান আজান হচ্ছে নামাজ পড়তে যায়নি কেন? কান মুটো টেনে চট ঝাড়বো দেখবি। তাও ছেলে যদি ফট করে জবাব দেয় আব্বা বেশি ফটফট করুনি, তুমি নিজে নামাজ পড়ছো আগে জবাব দাও। শয়তান ক্লাবে বসে টিভি দেখছি, তো টিভি কলজে ঢুকে দেবো, আজান হচ্ছে দেখতে পাইনি। আর ছেলে যদি বলে আব্বা বেশি ফটফট করুনি, তুমি ক্লাবে বসে, তুমি ঘরে শুয়ে শুয়ে দেখছো, আমি ক্লাবে বসে দেখছি। ওই জন্য আল্লাহ নিজে বলছেন কুয়ান ফসাকুম আহলিকুম নারা, আল্লাহ নিজে বলছে তুয়ান ফসাকুম আহলিকুম নারা, আগে তুমি নিজের জাহান্নামের আগুন হইতে বাঁচো, তারপরে অপরকে বাঁচাবে, তুমি ছেলে মেয়েকে বাঁচাবে। চান্নির পঞ্চার করে আর চান্নি আবার শুয়ে বিচার করে, ঘর আমি ঘর ছাদার অপর ফুটো থেকে লাভ। বাপের উপরে ছেলে কথা বলবে, এত বড় সাহস! জানেন আমার আব্বা জান ছোট হুজুর কেবলার হাতে কম মার খেয়েছি আমরা এই নামাজের জন্য। এখনো মুরব্বী ভাইরা আছে, জিজ্ঞেস করুন ওনারা কম মার খেয়েছে?
কেলিমুল্লাহ হুজুরের দরজা এক লাথি মারলেন ফজরে রাত 3:30 4টের সময় আজান হয়ে গেছে, তারপরে হুজুর কেবলা গেট খুলছেন। কেলিমুল্লাহ হুজুর বড় ভাই দরজা খিল দিয়া ছিল, বড় ভাই দরজায় উঠে উঠে তাদের দেখে দেখে পাইনি বলে হুজুর কেবলা দরজা এক লাথি মেরে দরজা ভেঙে ফেললেন। কি বড় ভাই সাহেবকে বলেছিলেন, কেলিমুল্লাহ এখনো ঘুমোচ্ছ, এখনো ঘুমোচ্ছ? বাবা ঘুমের কাজটা করে চলে যাও, আল্লাহ পাক তোমাকে মরণের পরে কবরে আরামে ঘুমিয়ে রেখে দেবে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ? তাহলে এমনকি ভাত পর্যন্ত খেতে দেয় না আমার আব্বা। আমার মায়েদের বলেছিলেন, কচির মা শোনো, তোমার ছেলেরা ওই যে ঘুরছে না, এক একজন যেন মনে হচ্ছে জঙ্গলের জানোয়ার যেমন ঘুরে বেড়ায়, তোমার ছেলেরা জানোয়ারের মতো ঘুরে বেড়াচ্ছে। যারা নামাজ পড়ে না তারা জানোয়ার ছাড়া অন্য কিছু। আচ্ছা বলুন তো ভাই, প্রত্যেকের একটা উদ্দেশ্য আছে না নাই? জোরে বলুন। এই প্রত্যেকের একটা উদ্দেশ্য আছে, দেখুন বসাচ্ছে। কি উদ্দেশ্য নিয়ে বসাচ্ছে বলুন? বিরিয়ানি খাবো বলে? বিরিয়ানি খাবো? আল্লাহ কি খাওয়াই না? কারো বাড়িতে গোশ মাংস জুটাচ্ছে, ডাল ভাতও জুটাচ্ছে, আল্লাহ কাউকে না খাইয়ে রাখে না। এখানে আমরা দোয়া নিতে আসছি না, সেটা জন্য বলো দোয়া দরকার আছে না নাই? আবার দোয়াটাও পেতে গেলে ভাগ্যের ব্যাপার আছে, দোয়াটা সকলের নসিবে জুটে না। রসুল দোয়া করেছিলেন, দোয়াটা ওমর ফারুকের উপরে কবুল হয়েছে না হয় না? জোরে বলুন। রসুল আবার দোয়া করেছেন, দোয়া কিন্তু কবুল হয় না। শুনে রেখে দেন, রসুল যদি দোয়া করেছেন, আল্লাহ পাক যদি দোয়া কবুল করে নিতেন, তাহলে আবু জেল হিদায়াত হলো না কেন? দোয়াটা ভাগ্যের ব্যাপার। লাখ লাখ টাকার মালিক দেখবেন হজে যেতে পারে না, এরকম মানুষ আছে না নাই? আবার কোন রকম করে সংসার চলছে দেখবেন সে হজে চলে গেছে। আল্লাহ রাসূল দাঁড়িয়ে বলছেন, জালেম সরকার কোন সময় ডুবে জানেন? রাসূল আমার বলে, যখনই দেখতে পাবে মুসলমানের বাড়িতে নামাজ রোজা কোরআন তেলাওয়াত উঠে যাচ্ছে, যখনই দেখতে পাবে, আল্লাহ রাসূল বলছে, মুসলমানদের মেয়েরা যখন মাথা চুল খুলে দিয়ে গায়ে মাথায় কাপড় নয় অপর পুরুষকে দেখা দেবে, বাজারে রাস্তাঘাটে ঘুরে বেড়াবে, আল্লাহ রাসূল বলছে জালেম সরকার কোন সময় ডুবে জানেন? আজ থেকে ১৫০০ বছর যেটা রাসূল আমার বলে গেছে সেই কথাগুলো মিল খাতে দেখুন। আল্লাহ রাসূল বলছে জালেম সরকার কখন মুসলমানদের অত্যাচার শুরু করবে? মসজিদে আযান হচ্ছে কোনো ব্যাপার নয়, মসজিদের পাশ দিয়ে মোবাইলের গান বাজাতে বাজাতে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে হাসি মজা করতে হতে চলে যাচ্ছে, মসজিদটাকে বিরান করে রেখে দিয়ে চলে যাচ্ছে। আল্লাহ রাসূল বলছে যখনই দেখতে পাবে মুসলমানদের মধ্যে ইসলাম ভুলা হয়ে যাবে, শরীয়ত ভুলা হয়ে যাবে, তখনই দেখতে পাবে আল্লাহ পাক মুসলমানদেরকে শায়েস্তা করার জন্য আল্লাহ পাক একটা জালেম সরকার পাঠিয়ে দেবে, এই মুসলমানদেরকে শায়েস্তা করা হবে। এই হচ্ছে না হয়নি? খুব বিপদে আছে, দোয়া করবে, দোয়া তো করবে। এই হুজুর দোয়া করতে বন্ধ করবে না, হুজুর দোয়া করবে, দোয়ার লাইনে থাকলে তবে তো দোয়া কবুল হবে। হুজুরকে গুলিয়ে খাইয়ে দেবে নাকি দোয়াটা? হ্যাঁ, বাপের মায়ের দোয়াটা কোন সময় বের হবে? বাপের মায়ের দোয়াটা কোন সময় ছেলে পাবে? ছেলেটা যদি ব্যবহারে মা বাপের অন্তরটা রুটা খোঁজ হয়ে যায়, অটোমেটিক দেখবেন মা বাপের মুখ দিয়ে দোয়া বেরিয়ে যাচ্ছে। কথা ঠিক না? আর দোয়াটা বেরিয়ে যাওয়া মানে কোন ছেলে যদি মায়ের বাপের দোয়াটা পেয়ে গেছে, রাসূল নিজে বলছেন ওই ছেলেকে আল্লাহ জান্নাতবাসী করে দেবে। আর ছেলে যদি কোন ছেলে যদি মায়ের মনে ব্যথা দিয়ে, বাপের মনে কষ্ট দিয়ে, ব্যথা দিয়ে, দুঃখ দিয়ে, হ্যাঁ দেখবেন ছেলের ব্যবহারে যদি মা বাপের অন্তর ব্যথা পায়, দুঃখ পেয়ে যায়, দেখবেন অটোমেটিক মা বাপ বদদোয়া করে দিয়ে থাকে।
রাসূলুল্লাহ বলছেন যদি কোন ছেলে বদদুয়া খেয়ে গেছে মা বাপের, কোন পীরের বাবার বাবা আপনাকে, কোন আলেমের বাবার বাবা বাঁচাতে পারবে না। কেন? পীরের থেকে বড় পীর যদি থাকতে হয়, আল্লাহ নিজের বাপ্পাকে আল্লাহ করে পাঠিয়ে দিচ্ছে। কথা ঠিক না বেটি? তাহলে এখানে বোঝা যাচ্ছে পীরের থেকে বড় পীরকে, জোরে বলুন। না না, পীরের থেকে বড় পীর হচ্ছে আমাদের শ্বশুর শাশুড়ি। আল্লাহ চায় না জান করলেও ঢুকো, আবার শ্বশুর বাড়ি মোটর সাইকেলেই যাচ্ছে। এমনই শয়তান মার্কা আপনাদের গ্রামে আছে কি জানি না, এখন সব জায়গায়। হ্যাঁ, কিছু কিছু শয়তান মার্কা ছেলে ঈদ বকরিদের নামাজ পড়ে বাপের মায়ের সাথে কথা বলা তো দূরের কথা, মুখ ফিরে চেয়ে দেখে না, মোটর সাইকেল বেরিয়ে চলে গেল শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি যে মোটর সাইকেলটা রেখে দিয়ে শ্বশুর বলছে কে বাড়ি আসছে, আবার চাবি চালিয়ে গুন গাইছে, শ্বশুর বাড়ি মধুর হাঁড়ি। কি বলছে? মধুর হাঁড়ি। আচ্ছা, শ্বশুর চিন্তা করছে কে গুন গাইতে বলছে, জামাই বাবু। শ্বশুর শুরু করে দিয়েছে, জামাই বাবু দিন দুই পর ঝাঁটার বাড়ি। কি ভাবছো? আমাদের শ্বশুর শাশুড়িরা আমাদেরকে ভালোবাসে, জামাইকে ওরা স্বার্থের জন্য ভালোবাসে। ওই শ্বশুরের মেয়েটাকে সুখে রেখেছেন বলে শ্বশুর নাম করছে, একদম ওকে জামাই ফার্স্ট ক্লাস। আর একটু ইংলিশ করে দেন, শয়তান জামাইকে যদি সামনে পেতাম না কুপিয়ে ফেলতো। বুঝলেন না? আপনার একটু আগে আসেন, একটু ঠেলে ঠেলে একটু আগে আসে, যে এসছে পিছনে বসছে, কারণ তুমি নাবলে ধরবে নাকি? আর মাঝখানে ফাঁকা রেখেছেন কেন? পরবস্থান আছে? একটু খেয়াল করে, খালি বসছে, খালি বসছে। তকবীর নারে তাকবীর। সুরতা চাগলে আর সুরতা জিম মারলে বক্তব্য। তাও শরীর খারাপ নিয়ে বেরিয়েছি, বুঝতে পারছেন তো? শরীর ভালো নাই, অবস্থা ভালো নেই, যাবার লাইন হয়ে গেছে। দোয়া করে মাল খেয়ে এসছি তিনটে, একটু আগে খেয়ে এসছি তিনটে বলি, আবার নিয়ে ঘুরছি, খাবো জল খেয়ে নেবে। সুগার আছে, দোয়া করে। সুগার, প্রেসার, হাই প্রেসার, কোলেস্ট্রল। আমার দুটো চোখ আবার অপারেশন আছে, লেন্স লাগানো আছে। ডাক্তার যত বলছে মানা করছে, রাত জাগতে তত মানুষ ছাড়ে না। বুঝলেন? जो चीज आदमी का कसर जोरे जोर एके या बेदाना दिगार खा के गोर। হযরত আশরাফ আলী থানী সাহেব বলছে, যার যেখানে দানা পানি আছে, যার যেখানে রুজি আছে, আমার আল্লাহ পাক তাকে যেমন করুক সেই জায়গায় পৌঁছে দেবে। আরো জোরে বলেন, রুজির মালিক কে? জোরে বলেন, রুজির মালিক দাদা গ্রামে পঞ্চায়েতে পড়ো। একদিন আল্লাহ বলে দাবি করে ফেলেছে, ইন্টারনেটে খাটুন, বেশি বার বেরো না, ঝড়ে পড়ে যাবে, বেশি ছোট হো না। কলা গাছ, কলা গাছ থেকে মরণ বার বাড়ে। ও জানেন আমার আমার উপর একজন আছে, ঝড় বৃষ্টি বেশি ছোট হওয়া ভালো নয়। ছাগল যদি সুযোগ পায় না, রাখে সেই সরকার যত বড় লাগবে, সরকার এসেছে আল্লাহর হুকুমে, জালেম সরকার আওয়াজও দিয়েছে, দেখছেন না? সরকার আওয়াজ দিয়েছে, আর আমরা আচ্ছা সরকারের পাল্লায় পড়ে গেছি। বুঝতে পারছেন আমাদের কি ভালো হবে? এমনই সরকার নেতা বেরিয়ে পড়েছে না, গাই গরুর দুধ থেকে সোনা বের করে ফেলছে। বুঝতে পারছেন কেমন সরকার? আমাদের অবস্থা কি হাল হবে? বুঝতে পারছেন? গাই গরুর দুধ থেকে কি বেরোচ্ছে? আপনাদের বেরিয়েছে নাকি? যাদের গাই গরু আছে এই সময় একটা কাজ করে, ব্যাংকে ব্যাংকে বন্ধ করে দেন, বন্ধক রেখে দিয়ে কিছু সোনা আদায় করে,
তাই করে স্কুল না বেরোয় সরকার বাবু বের করতে পারে, তাহলে এর করে যুক্তি কি হিরে বের করবে না? বুঝলেন? তবে জেনে রাখবে যতই বড় সরকার আসুক না কেন, এ নবীর উম্মতিরা, এটা জানবেন আল্লাহ আমাদেরকে পরীক্ষা করে পাঠাচ্ছে, শুনে রেখে জানো। তবে জেনে রাখবেন যতই বড় সরকার আমাদের উপর অত্যাচার করো না কেন, তবে মাথায় রাখবেন, যদি জানা রাখবেন, সারা পৃথিবীর সরকারের সরকার যদি হতে হয়, সারা পৃথিবীর নেতার নেতা যদি হতে হয়, আমার আল্লাহ ছাড়া আর কেউ হতে পারে না। রুজির মালিক আমাদের মমতা ব্যানার্জি নয়, রুজির মালিক আমাদের সোনিয়া গান্ধী নয়, রুজির মালিক আমাদের মোদী বাবু নয়, রুজির মালিক আমাদের অমিত শাহ নয়, রুজির মালিক রাষ্ট্রপতি আমাদের নয়, রুজির মালিক গ্রামের পঞ্চায়েতে প্রধান না এমএলএ নয়, রুজির মালিক গ্রামের হুজুর গ্রামের শুনে রেখে দেয়, রুজির মালিক কোন পিসা মলি সাহেব হাবের সাহেবরা নয়। রুজির মালিক যদি হতে হয় আমার আল্লাহ ছাড়া আর কেউ হতে পারবে না। वही देने का तैयार है, लेने वाला का कोई नहीं। আল্লাহ দিবার জন্য তৈরি আছে না নাই জোরে বলুন। আমরা নিতে শিখেছি, আমরা মুসলমানরা শিখেছি এর বাঁশ উদ্ধার করে ওর বাঁশে উদ্ধার করে, যার কারণে মুসলিমরা হিংসার জন্য উন্নতি করতে পারে। দেখি হিংসার জন্য উন্নতি করতে পারে, যার কারণে আমার খাচ্ছে। আওয়াজ দিয়েছে জালিম সরকার, এরা আবার বলছে দোয়া করে, তুই জালিম সরকার আল্লাহ হুকুমে আওয়াজ দিয়ে দিয়েছে বোরকা পরা যাবে না, হিজাব পরা যাবে না। সরকার বাবু আওয়াজ দিয়ে দিয়েছে মাথায় টুপি পরা যাবে না, দাড়ি রাখা যাবে না, লুঙ্গি পরা যাবে না। সরকার বাবু আওয়াজ দিয়েছে কি জানে রে আমার ভাই জানেরা, মাদ্রাসাগুলো বন্ধ করে দিতে হবে, আওয়াজ দিয়েছে গুহাটা বন্ধ করে দিতে হবে। সারা ভারতে যতগুলো মসজিদ আছে আওয়াজ দিয়েছে, সারা ভারতে যত মসজিদ আছে মসজিদের নিচয় কি শিবলিঙ্গ। কত বড় আমরা মুসলমান কিছু জানি বসে আছি, এমনি বসে নাই, শেখরা টুকটাক খালি বলছি মুসলমানদের তাড়াও তাড়াও তাড়াও, কোথায় যাবো? মার কাছে না বাবা, মুসলমানদের তাড়িয়ে দাও তাড়িয়ে দাও তাড়াও, কোথায় যাবো? তো মার কাছে যাবো? কোন মুগলি বলছো মুসলমানদের তাড়াও? এইটা থেকে ফেলে দাও না, পুলিশকে খালি হাতে পাঠাও, মেরে দেখুন খেয়ে হলো। আমরা কম গরু খাই না, কি কথা ছিল? আমরা কম গরু খাইনি, গরু গোশে হিট দেখো, বাচ্চাবেলা থেকে ট্রেনিং দিয়েছি। একটা বাচ্চা ছেলেকে, এই একটা 3 বছর 4 বছর ছেলেকে ভাত খাওয়ান, আন্ডা দিয়ে মাছ দিয়ে ভাত খাওয়ান, আই মানা ভাত খাবেন না, বাচ্চাবেলা থেকে ট্রেনিং দিচ্ছি বসে। সরকার জানে না গোয়ারটা বন্ধ করে, আমরা খাবো নি দিয়ে যাবো, আমরা ঘুষ খেয়ে খেয়ে নিজেরাই গরু শেষ করতে পারছি না। কি একটা বুড়ো লোককে ধরুন তো দেখি, 60-70 বছর বুড়ো, কটা গরু খেয়েছে জানে? হিসাব করলে বাচ্চা বাচ্চা হিসাব করলে 60-70 বছর বয়স হয়ে গেছে, হিসাব করলে 10-12টা গরু এক এক খেয়ে বসে আছে। কি কম খা খেচ্ছে? সরকার জানে গরু সব খেয়ে বেরিয়ে চামড়াটা বাদ দিয়ে না ফাঁড়া ফুলা করে ফেলবে। আবার কি খেচ্ছে রে, মাথাটাকেও ছাড়েনি, মাথাটা চিবি খেয়ে ফেলছে।
মাথা আমরা গরুর ন্যাজ পর্যন্ত খেয়ে ফেলি। কি কথা ঠিক না? গরুর ন্যাজ কি খেচ্ছে? আবার কলকে ব্যবসা তিল্লি খেতে খেতে আবার কি খেচ্ছে রে? আবার বুড়িটাকে দেখ, সাফ করে বুড়িটাকে ছাড়ে না। আল্লাহ যদি মানুষকে যদি খাওয়া হালাল করতো, মুসলমান সরকার জানে না, মানুষ যদি আল্লাহ হালাল করতে খাওয়া, এই রাস্তা দিয়ে ফাঁকা রাস্তা আসবে ফেলে দিয়ে ওইখানে স্টপ স্টপ নিজে রান্না করে খেয়ে হলো। কি কথা ঠিক? তবে জেনে রাখবেন, ইসলাম কখনো মাথা নত হয় না। নবীর উম্মতিরা যতই বড় জালেম সরকার আসুক না কেন, এটাও জেনে রাখবে আমার ভাই জানেরা, ইসলাম কখনো মাথা নত হয় না, হবে না। ওয়াল ইসলামুল হক ওয়াল কুফরু বাতিল, হক হকের জায়গায় থাকবে, বাতিল বাতিলের জায়গায় রয়ে যাবে। ও নবীর উম্মতেরা, সারা পৃথিবীতে যত ধর্মের মানুষ আসো না কেন, আল্লাহ পাক ইসলাম ধর্মটাকে আল্লাহ শ্রেষ্ঠ ধর্ম করে পাঠিয়ে দিয়েছে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সারা পৃথিবীর যত ধর্মের মানুষ আছে, ইসলাম ধর্মটাকে আল্লাহ শ্রেষ্ঠ ধর্ম, বড় ধর্ম করে দিয়েছে। ইসলাম কখনো মাথা নত হবে না। মরবে মুনাফিক মার্কা। কোন মুসলমান মরবে? মুনাফিক মার্কা। এরা বিপদে পড়ে আল্লাহকে ডাকে, কি মুসিবতে পড়ে আল্লাহকে ডাকছে। এই মুসলমান মার খাচ্ছে একটা, অন্য কিছু নাই, আল্লাহ আল্লাহ রাসূলকে ভুলে যাওয়ার জন্য। মুনাফিক বলতে কি বোঝায়? এই করোনার সময় ভিড় হয়েছে না হয়নি মসজিদে? করোনার সময় মসজিদে ভরপুর হয়েছে না হয়নি? ইমাম সাহেব আল্লাহ, জুম্মায় যা লোক হয় তার থেকে দেখছি ডবল লোক হচ্ছে। 5 ওয়াক্ত বেড়াল কখন গাছে ওঠে, তাও যদি বা নামাজ পড়ছে। আল্লাহ, করোনা চিন্তা। আবার করোনার ভেতরে ইয়াস জ্বর, আমফান ঝড়, ইয়াস জ্বর আমফান জ্বর, আবার করোনার ভেতরে মোচা ঝড়। আবার ঝড় নামটাই দেখো, মোচা করোনা আইলা সব দিয়ে দিয়ে এর মোচার জায়গায় এবারে কি আসবে দেখো, কলা ঝড়ের। হ্যাঁ, কত রকম নাম। ব্যাস ঝড়ে এসে বিল্ডিং ফিল্ডিং সব চাল পাল সব উড়িয়ে নিচ্ছে, ঘরে চাল পালা সব গাছে ভেঙে দিয়ে পালাচ্ছে। নামাজ ধরছে আল্লাহ আলহামদুলিল্লাহ কি হবে চাল পাল সব উড়িয়ে যা হবে হবে। আল্লাহ রাসূল বলছে, তোমরা যখন নামাজের পাটিতে দাঁড়িয়ে নামাজ পড়বে, তোমরা মনে মনে করবে আমি যেন স্বয়ং আল্লাহর সাথে যেন আলোচনা শুরু করে দিছি। আল্লাহ যখন আমাদের কাছে আছে, তাহলে আপনি ভাই কোন সরকার আপনাকে করবে? আল্লাহর উপরে কোন সরকার আছে? ফিরআউন বলেছিল আনা রাব্বুকুমুল আলা, নমরুদ বলেছিল, সাদ্দাত বলেছিল, যারা অহংকারী করেছে তারাই ধূলিসাৎ হয়ে গেছে। কথা ঠিক না বেটি? আল্লাহ বলছে তোরা আল্লাহ সাজবি, তাহলে ঠিক আছে, একটা সাইজ করে দি তোকে, তোর বাদশা যখন সেজেছি নেতা, তুই যখন হেড নেতা সেজেছি, দুনিয়ার নেতা হয়েছি, তুই আনা রব্বুকুমুল আলা বলে এখন সেজেছি, আল্লাহ বলে বড় খোদা বলে সেজেছি। নাউযুবিল্লাহ। আল্লাহ বলছে তোর আল্লাহর উপরে আল্লাহ আছে কি না আছে দেখ। এমন একটা মশা, তাও মশাটা পোড়া, মশাটা কি
আল্লাহ বলছে তুই বড় খোদা হবি দিচ্ছি ঢুকে নাকে ঢুকে গেছে গাছ ফেরাউন ডাকছে তার সৈন্য সৈন্যকে ডাকছে মাথায় মার মাথায় তোদের গায়ে জল নেই মার না মাথা পাগল করে মাথা এরাও চিন্তা করছে বাচ্চা মাথায় করছে বাচ্চা নি বল জোরে জোরে মারতে পারি বাচ্চা বলছে জুতো মার মার আল্লাহকে ছয়টাই বাচ্চা আল্লাহ সাজবি আল্লাহ বলছে আল্লাহ সাজাচ্ছি এরকম বলছে জোরে জোরে মার একজন এমন ফাঁক করে ঝেড়েছিল জুতোটা মাথাটা ফাঁক করে ফেটে গেছে অহংকার জিনিস আল্লাহ সহ্য করতে পারে তবে জেনে রাখবেন আমরা বলে যাচ্ছি আমার আল্লাহ যখন আমাদের পাশে আছে আপনি কেন ভয় করছেন বলুন আপনার পাশে যখন আল্লাহ কাছাকাছি আছে বেশি দূর নয় আল্লাহ আমাদের বেশি তফাতে আছে কি জোরে বলেন কেউ বলে আল্লাহ সর্ব জায়গায় আছে না 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 আমার আল্লাহ সর্ব জায়গায় আছে বেশাগ আবার কেউ বলে আল্লাহ আমাদের অন্তরে আছে কলবে আছে নবীর উম্মতেরা আমি এহিয়া ভাই বলে যাচ্ছি আল্লাহ কোথায় আছে বলে দিচ্ছি দেখে এলেন ওয়া নাহনু আকরাবু মিন হাবিলিল ওয়ারিদ আল্লাহ বলছে বান্দারে আমি আল্লাহ পাক তোদের এত নিকটে এত কাছে কাছে আছি বান্দা তোদের ঘরে যে শিরাটা আছে রক্ত আছে আমি আল্লাহ পাক তার থেকে নিকটে আছি আমাদের বিপদে ফেলবে আল্লাহ নিজে কথা দিয়ে দিচ্ছে মুসলমানদেরকে বান্দা তুমি আমার হয়ে যাও আমি আল্লাহ তোমাকে সব বিপদ থেকে বাঁচাবো নেই হুজুর দোয়া করবেন নারে তাকবীর আবার হুজুরকে মোটরসাইকেল করে দিয়ে নারে তাকবীর আল্লাহু আকবার পুরপুরা শরীফ জিন্দাবাদ হুজুর কেবলা জিন্দাবাদ হুজুর ভাইজান হুজুর কেবলা জিন্দাবাদ ভালো করে কই নেবেন এক ওয়াক্ত নামাজ পড়বেন রাগ করছে নাকি বলছি বিশ্বনবী দিবস করেছেন 100 বার নারে তাকবীর আল্লাহু আকবার বিশ্বনবী দিবস জিন্দাবাদ আরে বিশ্বনবী দিবস করেছেন 100 বার নবীর আদর্শটাকে খেয়াল করুন নবীর আখলাকটাকে খেয়াল করুন তুমি এমন নবীর উম্মত হইছো তোমাকে চেনা যাচ্ছে না এমন নবীর উম্মত হইবে না দেখলে মুসলমানদেরকে যেন চেনা যায় নবীর উম্মত বলে যেন বোঝা যায় একটা মুসলমান একটা নবীর উম্মতকে দেখলেই পরে কি হবে জানেন দেখা মাত্র সেখানে হুকুম কি আছে জোরে বলুন সালাম দো আসসালামু আলাইকুম সালাম দেবেন আল্লাহ তোমার উপরে রহমত বর্ষণ করুন উনিও ঘুরিয়ে আপনাকে বলবেন ওয়া আলাইকুম আসসালাম আল্লাহ তোমার উপরও আল্লাহ রহমত বর্ষণ করুন কিন্তু আপনার আমার লিবাস খানা দেখে আবার ভাইজানেরা লিবাস খানা চালচলন খানা দেখে বুঝবো কি করে কেমন না আছে মাথায় টুপি না আছে মুখে দাড়ি না আছে পাঞ্জাবি না আছে লুঙ্গি মুসলমান বলে কোনো পরিচয় পাচ্ছে না আবার বাপেরা মায়েরা এমন ডিজাইন ডিজাইন আর নাম দিয়ে আকিকা দিয়েছে মন্টু ঝন্টু মিন্টু বল্টু বাবলু বাপ ডাকছে বাবলু ঝন্টু না মুসলমান না হিন্দু যত চালাকি করছি তত মুসলমান মার খাচ্ছে হ্যাঁ সালামটা দেবো কি করে আর সালামও এখন ঠিক মতো মুসলমান দিতে চাইছে সালামও ঠিক মতো জানেন মানে তুম পর মৌত হোক আল্লাহ তোর মরণ দিক মানে আল্লাহ তোর মরণ দিক ও আমি একাকার মতিও মর মানে কানা বেগুন ক্যারাক করতে যেমন সবার
আবার আজকাল সালাম মুখ দিয়ে দিচ্ছেন, এখন কম্পিউটার সিস্টেম। কি উনি সুইচ টিপলেন, উনি বাতি জ্বালিয়ে কানা বেগুনটা, হ্যাঁ চিনব কি করে বলুন তুমি? নাচে মানে ডুবি, নাচে মুখে দাঁড়িয়ে, নাচে পাঞ্জাবি, নাচে লুঙ্গি, আবার এমন পোশাক পরে যাচ্ছে চুলে ছাট মেরে দিয়েছে। আজকাল ছেলেদের দেখেন কি দেখছেন, এই দিচ্ছে দিয়েছে, এই দিচ্ছে দিয়েছে, আবার এইরকম সামনে রেখে দিয়েছে যেন বিলিতি মোরগ বেরোচ্ছে। যেন বিদেশের মোরগ। লজ্জা শরম নাই? তুই আবার নবীর উম্মত বলে দাবি করে বেড়াচ্ছিস। হ্যাঁ, আমাদেরকে কেমন হতে হবে জানেন? আখলাকে রাসূল, নবী পাকের রঙে রং হতে হবে, তবে তো নবীর উম্মত বলে দাবি করতে পারবো। কথা ঠিক না বেঠিক? নাচে মাথায় টুপি, নাচে মুখে দাড়ি, নাচে পাঞ্জাবি, নাচে লুঙ্গি, নাচে মুখে দাড়ি, দাড়ি চেঁচে উলমুখ হয়ে আছে, আবার সুট করে এমন ভাবে ঘুরছে জানো, চোখে চশমা দিয়ে ঘুরছে যেন মনে হচ্ছে কয়েক কোটি টাকার মালিক ঘুরে বেড়াচ্ছে, আবার মস্তানি করে বেড়াচ্ছে, দেখলে মনে হচ্ছে যেন কয়েক কোটি টাকার মালিক। আর ভালো করে খবর নেবেন, ঘরের চাল দিয়ে টপাস টপাস, ঘরে নাই বাক্স, নাম রেখেছে ডিলার বক্স, চোখে দেখতে পায় নাম রেখেছে নজরালি, আবার চশমার ফাঁক দিয়ে দেখছে আমাকে কেউ দেখছে কিনা দেখে। নবীর উম্মতেরা শুনে রেখে দিন, নবীর উম্মতেরা তোমাদের কি সে জ্ঞান হলো না? এত বিপদ আসছে, আল্লাহ জালেম সরকার দিয়ে এত মুসিবত আল্লাহ পাঠাচ্ছে, তোমাদের কবে জ্ঞান ফিরবে মুসলমানের ছেলেরা? আমার ভাইজানেরা তবে শুনে রেখে দাও, রাসূলুল্লাহ বলছেন, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক আবার দুনিয়াতে জালেম সরকার দিয়ে মুসলমান যদি পরিবর্তন না হয়, এইবারে আল্লাহ রাসূল বলছেন, এইবারে আল্লাহ স্বয়ং নিজে আসমান থেকে গজব ঢালা শুরু করবে, তখনই কি হাল হবে বুঝতে পারছেন? আমার মুসলমানরা এখনো পরিবর্তন হয়ে যাও, ওই মসজিদে বিরান করে দেওয়া মানে তোমার সব বিরান হয়ে যাচ্ছে, আর মসজিদটাকে আবাদ করা মানে তোমার দুনিয়া শুধু নয়, আখিরাতটাও তোমার আল্লাহ উজ্জ্বল করে দেবে। নামাজ এমন একটা জিনিস জেনে রাখবেন আমার ভাইজানেরা, জোয়ান ছেলেরা তোমরা শোনো ভালো করে, এই জোয়ান ছেলেরা জোয়ান মেয়েরা তোমরা কান খাড়া করে শোনো, তোমরা যদি এই সময় যদি একটু আল্লাহর দিকে ফিরে আসতে পারো, পুরো মানুষটা যদি নামাজ পড়তে যায়, রাসূলুল্লাহ বলছেন একটা পুরো বুড়ি যদি নামাজ পড়ে আর একটা জোয়ান ছেলে জোয়ান মেয়ে যদি নামাজ আল্লাহর নামাজ পড়ে, রাসূলুল্লাহ বলছেন এই পুরো বুড়ি থেকে জোয়ান ছেলে মেয়েদের নামাজটা আমার আল্লাহ আগে কবুল করে নেবে। আল্লাহ এদেরকে বেশি ভালোবাসে, এদেরকে বেশি মহব্বত করে। আমার ভাই রাত বেশি করব না, আর বলবো না কি, আর বলবো কে বলছি? আমি আপনাদের লাইন কম আসি, তাই জাল ছিঁড়ে গেলে পালিয়ে আল্লাহ পাক নিয়ে এসেছেন, আল্লাহ শুকরিয়া। এই কিছুদিন আগে জেতিয়া পূজা এসেছিলাম, আল্লাহ নিয়ে এসেছেন। যাই হোক, এখন কথা হলো আমার ভাইরা শুধু ওয়াজ শুনলে হবে না, সারা রাত ওয়াজ শুনবে, কাজ যদি না করে তাহলে জলসা শুনে কি লাভ? তরকারি মতো যদি তরকারি রান্না হয়, এক তরকারিতে ভাত খাওয়াবে, কথা ঠিক না? আর যদি বলে হুজুর এক তরকারি তো হবে না, 5 রকম তরকারি খাওয়াবে, মরণ না হওয়া পর্যন্ত 12 রকম খেয়ে আল্লাহ যাকে হিদায়াত করবে তাকে এত ওয়াজের দরকার নেই, 2-4 কথা শুনলি আর ব্যাখ্যা কর।
সারাদিন নবীর উম্মতেরা শুনে রেখে দিন, তাহলে আমার ভাইজানেরা সারা পৃথিবীর সরকারকে বললাম জোরে বলুন, সারা পৃথিবীর নেতা হলো আমার আল্লাহ। তাহলে আপনার কাছে যখন আমার কাছে আল্লাহ আছে, আর চিন্তা কিসের বলুন? নামাজ এমন একটা জিনিস যে ছেলেরা তোমরা শুনে রেখে দাও, তুমি যদি নামাজ পড়ো, যদি আল্লাহকে ধরে রাখতে পারো, পৃথিবীর কোনায় কোনায় তুমি হেঁটে হেঁটে একা চলে যাও না কেন, শুনে রেখে দাও, চ্যালেঞ্জ দিলাম, এই টুপি আর মুখে দাঁড়িয়ে পাঞ্জাবি লুঙ্গির মধ্যে একটা আল্লাহ পাওয়ার দিয়েছে না, তাই না? জোরে বলুন। এই টুপিটা টুপি নয়। আজকাল যেমন আপনি এইখান থেকে পশ্চিম বাংলা থেকে ছেড়ে দিল্লি বোম্বাই যাবেন, কিংবা এক রাষ্ট্রতে এক দেশ থেকে আর এক দেশে যাবেন, ভাইজানেরা আধার কার্ড ভোটার কার্ড নিয়ে যেতে হবে, প্যান কার্ড নিয়ে যেতে হবে ভাইজানেরা। শুধু তাই নয়, এইখান থেকে আর এক দেশে যাবে, পাসপোর্ট নিয়ে যেতে হবে। যখন আপনাকে পুলিশ আর্মি চেক আপ করবে, কোন দেশের মানুষ কোন রাজ্যের মানুষ চেক আপ করেছে, আধার কার্ড প্যান কার্ড যদি আপনার ঠিক রাখতে পারে, ছেড়ে দিতে পারলো, তবে জেনে রাখবেন আল্লাহর কাছে পার হয়ে যাব। জেনে রাখবেন, আপনি যদি পার হতে পারেন, মাথায় টুপি মুখে দাড়ি পাঞ্জাবি, শুধু আল্লাহর কাছে পার হয়ে যাব না, শুধু দেখে এলেন। ইহিয়া ভাইয়ের কথা মনে রাখবেন, চ্যালেঞ্জ দিলাম, যদি আল্লাহ যদি আপনাকে বিপদ থেকে না বাঁচায়, আমাকে বলবেন। এই টুপিটা টুপি নয়, মাথার টুপিটা টুপি নয়, দাড়িটা দাড়ি নয়। আমার ভাইজান, এটা হলো রাসূলুল্লাহ সুন্নত। তাই রাসূলুল্লাহ বলছে, কেউ যদি দুনিয়াতে আমার একটা সুন্নত যদি ধরে রাখতে পারে, আখিরি জামানা শেষ যুগেতে যদি আমার একটা সুন্নত যদি আমল করতে পারে, একটা সুন্নতের অনুযায়ী যদি চলতে পারে, আল্লাহ রাসূল বলছেন, ওই ব্যক্তিকে আমার আল্লাহ পাক 100টা শহীদের দরজা দান করে দেবে। বেশি না, একটা সুন্নত টুপি মাথায় দিয়ে দাঁড়িয়ে রেখে পাঞ্জাবি পরে শুনে রেখে দাও, এর মধ্যে পাওয়ার আছে কি না আছে দেখে নাও। একটা জওয়ান ছেলে যদি টুপি মাথায় দিয়ে রাস্তায় একা একা হেঁটে যান, রাত 1টা 2টো যদি বেজে যায়, অপরিচিত জায়গায়, যে কোনো জায়গায় আপনি রাত 1টা দিয়ে হাঁটে থাকেন, আপনার মাথায়, ছেলেটার মাথায় টুপি থাকবে, দাড়ি থাকবে, পাঞ্জাবি লুঙ্গি থাকবে, দেখেন আল্লাহ আপনাকে রহম করে কি না করে দেখতে পাবেন। নবীর উম্মতেরা ওই রাত 12টা 1টার সময় যদি জওয়ান ছেলেটা হেঁটে হেঁটে রাত 1টার সময় টুপি মাথায় দিয়ে দাঁড়িয়ে রেখে পাঞ্জাবি লুঙ্গি পরে হেঁটে হেঁটে যায়, চোরেরা যদি রাস্তা দিয়ে বেরোয়, চোর ডাকাতেরা আপনাকে দেখে বলবে, না না, এই জায়গায় হাত দিছি না, এই জায়গায় হাত দেওয়া মানে আগুন নিয়ে খেলা হবে, না না না, অভিশাপে পড়ে যেতে হবে, বদদোয়ায় পড়ে যেতে হবে। নিশ্চয়ই কোন ধর্মের কাজে গিয়েছিল, নামাজে হোক জলসা যেখানে গিয়েছিল, অতএব এর কাছে কোনো জিনিস আমাদের নিয়ে লাভ নয়। চোর ডাকাত থেকে আপনাকে শ্রদ্ধা করবে, সম্মান দিয়ে নিজে নিজে পালিয়ে যাবে। শুধু তাই নয়, ওই চোর যদি মাথায় টুপি পাঞ্জাবি লুঙ্গি থাকে, দেখবেন রাত 12টা 1টার সময় যদি আপনি হেঁটে হেঁটে যান, একাই যাবে, কাউকে লাগবে না। পুলিশ যদি গাড়ি যায় রাস্তা দিয়ে, দেখবেন পুলিশের যদি গাড়ি যায়, সেখানে আপনাকে কোনো প্রশ্ন করবে না, সওয়াল করবে না। দেখবেন নিশ্চয়ই পুলিশরা বলবে কোন ধর্মের কাজে গিয়েছিল, নিশ্চয়ই কোন মাহফিলে ধর্মের কাজে জলসার নামাজে গিয়েছিল, অতএব এদেরকে ঘেঁটে লাভ নাই। আমার ভাইজানেরা, কিসের জন্য চোর ডাকাতের হাত থেকে বাঁচলেন, আর কিসের জন্য পুলিশের হাত থেকে বাঁচলেন? যেহেতু আপনার শরীরের মধ্যে আমার রাসূলুল্লাহর আদর্শ রয়ে গেছে। ঠিক